Alright, class 6, science chapter number 3, topic number 3.5, yarn to fabric. So last day we discussed what yarn is. তাই তো yarn কি হচ্ছে সুতোকে বলি, সোজা কথায় সুতো, আর ফ্যাব্রিক মানে ছিটকে, আর একটা কি হয় ফাইবার, ফাইবার থেকে yarn, yarn থেকে ফ্যাব্রিক। না এই yarn থেকে ফ্যাব্রিক মানে সুতো থেকে কাপড় কিভাবে হচ্ছে? So first two processes are there. There are two main processes are weaving and knitting. Weaving, in activity 2 you might have noticed that a fabric is made up of two sets of yarns arranged together. The process of arranging two sets of yarn together to make a fabric is called weaving. Underline this. The process of arranging two sets of yarns together to make a fabric is called weaving. মানে দুটো সুতো থাকে, দুটো সুতো জড়িয়ে 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 তৈরি হয়, ঠিক আছে? শুধু দুটো দিয়ে নয়, মানে দুটো তো মেন, many such yarns are needed to make a big cloth. Activity 5, take 2, এটা খুব একটা সুন্দর অ্যাক্টিভিটি করে দেখতে পারো। Take 2 sheets of paper of different colors. Cut square pieces of length and width equals to 30 cm from each sheet. দুটো আলাদা আলাদা কালারে এখানে মার্বেল পেপার নেওয়া হয়েছে, আর 30 সেন্টিমিটার লম্বা লম্বা পাতলা পাতলা কাটা হয়েছে। Now fold both the sheets into half. On one sheet draw lines as shown in the figure 3.12a. দেখতে পাচ্ছ লাইন টানা হয়েছে, হ্যাঁ, and on the other as shown in figure 3.12b. দুটোতেই লাইন টানা হয়েছে, দুটো, একটা রেড নেওয়া হয়েছে, একটা গ্রিন নেওয়া হয়েছে, লাইন টেনে নেওয়া হচ্ছে। এবার লাইন যেখানে যেখানে আছে ওগুলো পাতলা পাতলা কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে পাতলা পাতলা স্ট্রিপ ফিতের মতন কেটে নেওয়া হচ্ছে। Cut both the sheets along the dotted lines and then unfold. Weave the strips one by one through the cuts in the sheet of paper as shown in figure. এবার ওকে বোনাই করতে বলছে, একটা একটা করে হয়। দেখবে যারা গ্রামে থাকো, এই তাল গাছের পাতা দিয়ে দেখবে চটাইনার তলায় তৈরি হয়, দেখো বসার জন্য। তারপরে খেজুর গাছের পাতা দিয়ে দেখবে তলায়, যেটা বলি আমরা বাংলায়, সেটা তৈরি হয়। এইভাবেই কিন্তু বোনাই করে করে হয়, ঠিক আছে? সো ট্রাই মানে এটা করে আমাকে দেখাবে, করে বানিয়ে ছোট বানিয়ে একটা আমার কাছে নিয়ে আসবে কালকে। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, ঠিক আছে? এটা বলে দিলে হবে না, এটা আমার কালকে করে দেখাবে। দুটো আলাদা আলাদা কালার নিতে পারো, পুরোনো স্ক্র্যাপ বুক থাকলে স্ক্র্যাপ বুক থেকে নিতে পারো, যে কোনো, ঠিক আছে? কেমন দেখতে লাগছে দেখতেই পাচ্ছ, ট্রাই করবে। তো এটা কি বোঝানোর জন্য, এখানে তো চড়া চড়া নেওয়া হয়েছে স্ট্রিপ ফিতের মতন, আর এইভাবেই হয় কিন্তু সুতো, সুতোগুলো তো আরও পাতলা সরু থাকে, কিন্তু এইভাবেই প্রসেসটা মোরলেস হয়। In a similar manner, two sets of yarn are woven to make a fabric. এইভাবেই কিন্তু দু সেট সুতো নিয়ে একটা ফ্যাব্রিক তৈরি হয়। The yarns are much thinner than our paper strips. যেটা বলছিলাম, yarnগুলো আরও পাতলা হয়, সরু হয়। Of course, weaving of fabric is done on looms. দেখতে পাচ্ছ মেয়েটা এখানে কাজ করছে। This is a handloom. এটা কি বলা হয়? হ্যান্ডলুম। হাতে যেটা চালানো হয় হ্যান্ডলুম বলা হয়। দেখবে হ্যান্ডলুমে শাড়ি পাওয়া যায়, জামা পাওয়া যায়। দ্য লুমস আর ইদার হ্যান্ড অপারেটেড অর পাওয়ার অপারেটেড। তা লুমগুলো হয়তো হাতে চালানো হয়, যেগুলো হ্যান্ডলুম বলা হয়, বা পাওয়ার অপারেটেড, যেটা পাওয়ার লুমস বলা হয়, ঠিক আছে? এটা পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, পাওয়ার লুমস, কারেন্টে চলে। নেক্সট উই কাম টু নিটিং। এটা তো দেখবে তোমরা বাড়িতে যদি মায়েরা সোয়েটার টোয়েটার এগুলো বোনাই করে বা সুতোর কাজগুলো করা হয়। Have you noticed how sweaters are knitted? In knitting, a single yarn is used to make piece of fabric. একটা সুতো দিয়ে কিন্তু ওটা ঠিক একটা প্রসেস আছে, যে প্রসেসে ওটা ঘোরালে ঘোরালে কিন্তু এক এক করে জয়েন্ট হয়ে হয়ে তৈরি হয়। Have you ever pulled the yarn from a torn pair of socks? সক্স হলো, বা যেটা সোয়েটার পরি, উলের সোয়েটার যদি পরি আমরা, দেখবে একটু যদি লুজ হয়ে যায়, টানলে কিন্তু ফর 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 করে সব বেরিয়ে চলে আসে একদম, ঠিক আছে? A single yarn gets pulled out continuously. তখন আমরা টানলে কিন্তু একটা ইয়ার্ন, একটা সুতোই কিন্তু পুরো বেরিয়ে চলে আসে। Socks and many other clothing items are made of knitted fabrics. সক্স আছে, আরও অনেক কিছু, টুপি আছে, গ্লাভস থাকে, তারা এইভাবেই তৈরি হয়। Knitting is done by hand and also by machine. So হ্যান্ড দিয়ে দেখতে পাচ্ছ, আর মেশিন দিয়েও তৈরি হয়। এ করজনা কার কাছে মেশিন আছে রে? আছে নাকি সোয়েটার তৈরি করে? নেক্সট নিটিংটা হয়ে গেল। নেক্সট পেজ, weaving and knitting are used for making different kinds of fabric.
দিস ফ্যাব্রিক্স আর ইউজ ফর এ ভ্যারাইটি অফ ক্লোদিং আইটেমস। তা কি বলছে, উইভিং আর নিটিং প্রসেস থেকে অনেক রকম কাপড় তৈরি হয়। ফ্যাব্রিক মানে বারবার বলছি কাপড়কে বলা হয়, ছিট কাপড়া जिसको बोलते हैं। দিস ফ্যাব্রিক্স আর ইউজ ফর এ ভ্যারাইটি অফ ক্লোদিং আইটেমস। এই কাপড় দিয়ে ছিট দিয়ে অনেক কিছু তৈরি হয়, জামা কাপড় জ্যাকেট অনেক রকম, যত ভ্যারাইটিস আমরা জামা কাপড় দেখি আমরা। নেক্সট 3.6 হিস্ট্রি অফ ক্লোদিং ম্যাটেরিয়াল। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াট ম্যাটেরিয়ালস পিপল ইউজ ইন এনশিয়েন্ট টাইমস ফর ক্লোথস? ভেবেছো কোন একদম পুরনো, হ্যাঁ একটা মাথায় আছে, হ্যাঁ পুরনো ভাই পাতা ফাতা ওইসব পড়তো সব, বা বাঘের ছাল, তাই তো, বাঘ মেরে হরিণের ছাল, হ্যাঁ স্কিন। It appears that in those times people used the bark and big leaves of trees or animal skins and furs to cover themselves. তাই যেটা আমরা বলছিলাম, হয়তো গাছের ছাল বা বড় বড় পাতা বা অ্যানিমালের স্কিন বা ফার, ফার মানে লোমওয়ালা যেগুলো র্যাবিট ট্যাবিট থাকে ওদের ফার থাকে। After people began to settle in agricultural communities, they learned to weave twigs and grass into mats. তো আমরা হিস্ট্রিতে পড়েছিলাম মনে আছে, আস্তে আস্তে তারা এগ্রিকালচার আরম্ভ করে দিয়েছিল, কিছু গারো হিলস অ্যান্ড অল আমরা পড়েছিলাম মনে আছে। তো যখন ওরা এগ্রিকালচার স্টার্ট করে দিল, তখন তারা আস্তে আস্তে বুঝতে লাগলো কীভাবে টুইগস মানে দুটো কাঠিকে, ঝুড়ি দেখেছো তো বাঁশের ঝুড়ি, কীভাবে কাঠি কাটে ওরা বোনাই করা হয়, আমি তো অনেকবার দেখেছি চাষিরা বসে বসে বাঁশের ওই পাতলা পাতলা ছুলে নেওয়া হয়, দিয়ে ছুলে নিয়ে এক পর এক গেঁথে গেঁথে ওটাকে উইভ করা হয়। তাহলে আস্তে আস্তে তারা ম্যাট বা বাস্কেটগুলো এগুলো বানানো শিখেছে, বা গ্রাস দিয়ে লম্বা লম্বা যে সরু ঘাসগুলো থাকে সে দিয়েও বানিয়েছে। অ্যান্ড বাস্কেটস, ওয়াইন্স অ্যানিমাল ফ্লিস অর হেয়ার ওয়ার টুইস্টেড টুগেদার ইন্টু লং স্ট্র্যান্ডস। ঠিক আছে, ওয়াইন্স মানে বেল, লতা বেল যেগুলো থাকে সেগুলো, হয়তো দুটো লতা বেল নিয়ে জড়িয়ে জড়িয়ে মোটা দড়ি টাইপ বানানো হয়েছে। তারপরে অ্যানিমালসদের ফ্লিস মানে চামড়া, চামড়া তার সঙ্গে তাদের চুলটাও থাকে, দ্যাট ইজ কল ফ্লিস বা হেয়ার। এগুলো টুইস্ট করে করে বেঁকি 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 ঘুড়ি পাখি 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 এগুলো স্ট্র্যান্ডস মানে লম্বা লম্বা সুতো বা দড়ি দড়ি তৈরি করেছিল। দিস ওয়ার ওভেন ইন্টু ফ্যাব্রিক্স, আর এগুলো আবার একসঙ্গে মিলিয়ে নিয়ে ফ্যাব্রিক বা কাপড় বানানো হয়েছে। দ্য আর্লি ইন্ডিয়ান্স ওর ফ্যাব্রিক্স মেড আপ অফ কটন দ্যাট গ্রু ইন দ্য রিজনস নিয়ার দ্য রিভার গঙ্গা। তা ভারতের যে অনেক পুরনো ভারতীয়রা ছিলেন তারা কটন, তুলো থেকে তারা কাপড় বানিয়ে পরতো, আর বেশিরভাগ কোথাকার গঙ্গা নদীর ধারে ধারে যে এলাকাগুলো ছিল, কারণ সেখানে কটনটা ভালো হয়। ফ্ল্যাক্স ইজ অলসো প্লান্ট দ্যাট গিভস ন্যাচুরাল ফাইবার্স। ফ্ল্যাক্স আরেকটা, এটা মার্ক করে রাখবে, ফ্ল্যাক্স কটনের টাইপই হয়, এটা থেকেও কিন্তু সুতো তৈরি হয় আর কাপড়ও তৈরি হয়। ইন এনশিয়েন্ট ইজিপ্ট কটন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্ল্যাক্স ওয়ার কাল্টিভেটেড নিয়ার দ্য রিভার নাইল অ্যান্ড ওয়ার ইউজ ফর মেকিং ফ্যাব্রিক্স। এগুলো নীল, নাইল মানে নীল নদী, বাংলা বলা হয় নীল নদী, ধারে ধারে ইজিপ্টে ওখানেও এই নদী ধারে ধারে তৈরি হতো এবং তার থেকে ফ্যাব্রিক বা কাপড় তৈরি হতো। ফ্ল্যাক্স যে গাছটা হয় তার বীজগুলোও কিন্তু খাওয়া হয়। ইন দোজ ডেজ স্টিচিং ওয়াজ নট নোন। তা সেই সময় কিন্তু স্টিচিং, সেলাই যেটা বলি আমরা, সেটা তাদের জানা ছিল না। পিপল সিম্পলি ড্রেপড দ্য ফ্যাব্রিক্স অ্যারাউন্ড ডিফারেন্ট পার্টস অফ দেয়ার বডি। ড্রেপড মানে এমনি ঢাকা নিয়ে, যেরকম একটা শাল বা চাদর আমরা ঢাকা নিয়ে নিই, এইভাবে নিয়ে দেখবে এখনো পুরো সিরিয়াল টিরিয়াল দেখবে বা রাজা মহারাজের এরকম একটা চাদর শাল টাইপ এরকম জড়িয়ে রাখে, হাতে এরকম ঝুলে থাকে একটা, ঠিক আছে, জাস্ট দে সিম্পলি ওপরে কভার করে নিত কাপড়টা। ম্যানি ডিফারেন্ট ওয়েজ অফ ড্রেপিং ফ্যাব্রিক্স ওয়ার ইউজড, অনেকভাবে তারা জড়াতো। উইথ দ্য ইনভেনশন অফ দ্য সিভিং নিডল পিপল স্টার্টেড স্টিচিং ফ্যাব্রিক্স টু মেক ক্লোথস। এবার ছুঁচ তৈরি হয়ে গেল, নিডল তৈরি হয়ে গেল, এবার আস্তে আস্তে তারা সেলাই করতে লাগলো। Stitched cloths have gone through many variations since this inventions. আর সেলাই করা কাপড় অনেক স্টাইল পাল্টিয়েছে, অনেক ধরনের এখন আমরা দেখি বা জানি। বাট ইট ইজ নট অ্যামেজিং দ্যাট ইভেন টুডে শাড়ি, ধুতি, লুঙ্গি আর টারবান, টারবান মানে পাগড়ি যেটা পাঞ্জাবিরা পরে, ইজ ইউজ অ্যাজ অ্যান আনস্টিচড পিস অফ ফ্যাব্রিক। এগুলো কিন্তু এখন এই নয় যে সেলাই থাকে না, থাকে সেলাই কোনটা, বর্ডারগুলো, ভিতগুলো, যাতে ওটা সুতোগুলো ফসকে না যায়, কিন্তু তাছাড়া গোটা কাপড়টাই কিন্তু জড়িয়ে পড়া হয়। Just as there is a large variety in the food eaten all over our country, a large variety exists also in fabrics and clothing items. তো যেমন আমাদের খাবার অনেক ভ্যারাইটিস আছে, কাপড়েও অনেক ভ্যারাইটিস আছে। একটা ফ্লো চার্ট দেওয়া আছে দেখো, কটন রোলস, অনেকগুলো কটন একসাথে, গিনিং পড়েছি, তোমরা পড়েছো। তারপরে ওখান থেকে ফাইবার তৈরি হচ্ছে, ফাইবার থেকে স্পিন করে কি ইয়ার্ন তৈরি হচ্ছে, বা ইয়ার্ন থেকে
হয়তো নিটিং বা উইভিং দুটো প্রসেস থেকে ফ্যাব্রিক তৈরি হচ্ছে। আর নিটিং উইভিং দুটি আমরা জানি হাতেও হয় মেশিনেও হয়। ওকে, ডু দ্য এক্সারসাইজেস, করো একটু এক্সারসাইজগুলো করো, তারপরে আমি বলছি।